Hello everyone out there, welcome back to my channel Partly Bohemian and welcome to Nissan Machine and me আজকে চলেছি শ্রীরাম অটোমোবাইলসের শোরুমে আর আজকে যে বাইকটা সম্পর্কে অনেক কিছু ডিসকাস করব সেটা হলো রয়্যাল এনফিল্ডের তরফ থেকে নতুন লঞ্চড বেয়া 650. So this is the new bike from the house of Royal Enfield. Actually steel tubular double kettle frame based এই স্ক্র্যাম্বলার বাইকটার মধ্যে কিন্তু একটা অদ্ভুত ফ্ললেস ডিজাইন আপনি দেখতে পাবেন। কিছুটা ইন্টারসেপ্টারের স্টাইলের আপনার মনে হতে পারে ট্যাঙ্ক পোর্শনটা, কিন্তু আদারওয়াইজ টোটাল যে ডিজাইন ল্যাঙ্গুয়েজটার মধ্যে কিন্তু একটা ফ্রেশ ব্যাপারটা রয়ে গেছে। এবং এই ফ্রেশনেসটাকে কন্টিনিউ করার জন্য রয়্যাল এনফিল্ড মাল্টিপল কালার অপশনও দিচ্ছে আপনাদের। ভেরি স্পেসিফিকলি 5টা কালার অপশন আছে এবং এই কালার অপশনগুলোর উপরই বেস করবে এর প্রাইসটা কি হতে চলেছে। তো এই প্রাইসের ব্যাপারে লাস্টের দিকে আমি বলবো। ফার্স্ট অফ অল গাড়িটার সম্পর্কে আমরা ডিটেলস একটু ওয়াক আরাউন্ড করে নিই, কারণ টেস্ট রাইড গাড়ি এখনো বর্ধমানে এসে পৌঁছায়নি অ্যান্ড এই গাড়িটা কালকে বর্ধমানে চলে এসেছে। সো দেখতেই পাচ্ছেন স্ট্যান্ড বাই কন্ডিশনে রয়েছে। তো এই স্ট্যান্ড বাই কন্ডিশনে ভিডিওটা করতে হবে, ওয়াক আরাউন্ড ভিডিও করা ছাড়া আর তো কোনো উপায় নেই। আর এই গাড়িটার যদি আমি ডাইমেনশনের কথা বলি, দেন এই গাড়িটাতে 184 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। গাড়িটার ওয়েট মানে 90% অয়েল প্লাস ফুয়েল নিয়ে গাড়িটার ওয়েট করবে 216 কেজি। তার সঙ্গে 13.5 লিটারের ফুয়েল ট্যাঙ্কটা পেয়ে যাবেন এবং এই গাড়িটার সিট হাইট 830 মিলিমিটার। যদি এটা স্ট্যান্ডে রয়েছে, সামনের চাকাটা একটু ওপরের দিকে করা। তারপর আমি চেষ্টা করব গাড়িটাতে বসে মোটামুটি একটা আন্দাজ দেওয়ার এই গাড়িটার রাইডিং পশ্চারটা কেমন হতে চলেছে এবং আমার হাইট অনুযায়ী এই গাড়িটাতে যদি আমি বসি তাহলে পাটা কতটা নিচে অব্দি আসবে মোটামুটি একটা ধারণা আপনাদের দিয়ে দিই। তো গাড়িটাতে যদি আমি বসি, আমার হাইট 5 ফিট 6 ইঞ্চ অ্যান্ড এই হচ্ছে কিছুটা সিচুয়েশন। যদিও সামনের চাকাটা একটু উপরের দিকে রয়েছে, তো একদম পারফেক্ট ভাবে বলতে পারছি না, তবে মোটামুটি টিপটো কন্ডিশন আমার। তো আপনার হাইট যদি 5 ফিট 5 হয়, 5 ফিট 6 হয়, দেন আমার মতো কন্ডিশন হতে পারে। আপনার হাইট 5 ফিট 8 প্লাস হয়ে গেলে আপনার কোনো অসুবিধা হবে না। রাইডিং পশ্চারের কথা যদি বলি, দেন হ্যান্ডেলবারটা বেশ ওয়াইড, মানে বেশ ভালো ওয়াইড হ্যান্ডেলবারটা। অ্যান্ড এখান অব্দি পৌঁছাতে গেলে আমাকে সামান্য সামনের দিকে একটু ঝুঁকতে হচ্ছে, যেটা আমাকে দেখে বুঝতে পারছেন ট্রায়াঙ্গেলটা। অ্যান্ড ঠিক আছে, মানে ইন্টারসেপ্টার 650 মতো কিছুটা, তবে অতটাও সামনের দিকে ঝুঁকতে হচ্ছে না। তবে রাইডিং পশ্চারটা বেশ রিল্যাক্স রাইডিং পশ্চার, একটা স্পোর্টি ব্যাপারটাও কিন্তু এর মধ্যে রয়ে গেছে। দিস দ্য ফ্রন্ট লুকস ভীষণ ফ্যামিলিয়ার ফ্রন্ট লুকস এটার। একদম সিগনেচার রয়্যাল এনফিল্ডের যে স্টাইলটা এখন বর্তমানে চলে এসছে। এর হেডলাইট পাবেন, মাঝখানে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন এবং তার সঙ্গে এদিকে ক্রোম রয়েছে। এবং আমরা যেটা হিমালয়ান 450 দেখছিলাম সেই সেম টাইপের টার্নিং ইন্ডিকেটরটা আপনি পেয়ে যাবেন, দেখতে বেশ সুন্দর। যদি আমি টার্নিং ইন্ডিকেটরটা দিই, দিস দ্য বিউটিফুল এলইডি টার্নিং ইন্ডিকেটর। অ্যান্ড ফ্রন্টে আপনি 130 মিলিমিটার ট্রাভেল যুক্ত 43 মিলিমিটার ইউএসডি ফগ পেয়ে যাবেন। যদি আমি ব্রেকের কথা বলি, দেন এখানে ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে এবং ফ্রন্টে 320 মিলিমিটারের ভেন্টিলেটেড হাইড্রোলিক ডিস্ক ব্রেকটাও পেয়ে যাচ্ছেন। অ্যান্ড সামনে স্পোক রয়েছে, তার সঙ্গে ডুয়েল পারপাস টায়ারটা রয়েছে এবং ফ্রন্টে যে টায়ারটা সেটা 100/90 সেকশনের 19 ইঞ্চের টায়ার। সো বেশ একটা বড় টায়ার আপনি এখানে পেয়ে যাবেন। এবং সাইড প্রোফাইল যদি খেয়াল করেন, দেন সামনের টায়ারটা বেশ বড় হওয়ার জন্য একটা স্ক্র্যাম্বলার ডিজাইন এলিমেন্ট যেটা, সেটা কিন্তু খুব ভালোভাবেই গাড়িটা প্রিজার্ভ করছে। এদিকে চলে এলে আপনি এখানে ব্রেক লিভার গিয়ার লিভারের মধ্যে দুদিকে অ্যাডজাস্টেবিলিটি অপশনটা পেয়ে যাবেন। অ্যান্ড এই কনসোলগুলো যদি আমি বলি, দেন সেম জিনিসটা যেগুলো রয়্যাল এনফিল্ডের বাকি গাড়িগুলোতে পেয়ে যাচ্ছিলেন, সেম জিনিসটা আপনি এখানে পেয়ে যাবেন। এখানে গ্লসি ব্ল্যাক ফিনিশটা রয়েছে অ্যান্ড এই জায়গাটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এদিকে আপনি ইগনিশনের জন্য পেয়ে যাবেন রোটারি স্টাইলের যে এলিমেন্টগুলো, হ্যাজার্ড লাইটের জন্য পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ফাইনালি এই গাড়িটার মধ্যে এখন 4 ইঞ্চের টিএফটি ডিসপ্লেটা অ্যাড হয়ে গেছে, যার মধ্যে ফোন কানেক্টিভিটি, ফুল ম্যাপ নেভিগেশন, মিডিয়া কন্ট্রোলগুলো আপনি করতে পারবেন। যদি আমি অফ করে একবার অন করি, দেন আপনাদের বুঝতে সুবিধা হবে। সো দিস ইজ সেম ইউনিট যেটা হিমালয়ান আমরা দেখতে পাচ্ছিলাম, সেম জিনিসটা এখানেও চলে এসছে। অ্যান্ড অন করার পর ওকে, বিআর 650 বিউটিফুল ডিজাইন। তো এখানে হোম বাটনটা আপনি পেয়ে যাবেন অ্যান্ড এইটাকে কন্ট্রোল করার জন্য সেম জয়স্টিকটা আপনি এখানে দেখতে পেয়ে যাচ্ছেন। তো এর মাধ্যমে আপনি বিভিন্ন জিনিসগুলোকে কিন্তু পেয়ে যাবেন, একটা করে নিজের মতো করে আপনি পাল্টাতে পারেন, এটাই যা।
ট্রিপ ডিটেলস গুলো, ট্রিপ প্রেফারেন্স গুলো, মাই ভেহিকেল সিস্টেম, তো এই ধরনের জিনিসগুলো পেয়ে যাবেন। আই এম নট গোয়িং টু টেল অল দোজ থিংস। একদম সেম যেটা হিমালয়ানে পাচ্ছিলাম, সেম ইন্টারফেস আপনি এখানেও পেয়ে যাবেন। অ্যান্ড দিস এ বিউটিফুল 30.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিংটা আপনি এখানে দেখতে পেয়ে যাবেন, অ্যান্ড বিআর এর লোগোটা দেখতে পেয়ে যাবেন। ইটস কোয়াইট ইউনিক। তার সঙ্গে এখানে একটা ফুয়েল ক্যাপ পেয়েছেন। এটাকে যদি খুলতে হয় দেন এইভাবে পুরোটাই খুলে চলে আসছে, এটাই একটা ব্যাপার। অ্যান্ড লাগানোটা জাস্ট প্রেস করলে এটা কিন্তু লেগে যাচ্ছে। সো এটা যদি হিঞ্জ সিস্টেম হতো ও খুব ভালো হতো। অ্যান্ড ইঞ্জিনের ব্যাপারে পরে কথা বলবো। দিস দ্য সাইড ডিজাইন, বিআর 650 ব্র্যান্ডিংটা রয়েছে। ফ্রেমটা আপনি দেখতে পেয়ে যাবেন সেম ফ্রেম যেটা আমরা ইন্টারসেপ্টর জিটিতে পাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ইন্টারসেপ্টর জিটির সেম মানে ওই ফ্রেমের উপর বেস করে গাড়িটা তৈরি হলো, ডিজাইন এলিমেন্টের মধ্যে একটু নতুনত্ব আপনি পেয়ে যাবেন। সিটটা ফ্ল্যাট স্ক্র্যাম্বলার ডিজাইন যেরকম হয় দেখতে বেশ প্রিমিয়াম ফিল হচ্ছে। অ্যান্ড সোয়েড লেদারের মতো একটা ফিনিশ রয়েছে। অ্যান্ড এখানে একটা স্ট্র্যাপ রয়েছে। অ্যান্ড রেয়ারের কথা যদি বলি দেন এখানে একটা বেসিক গ্র্যাব রেল পেয়ে যাবেন। বেসিক কিন্তু ভীষণ রকম ফাংশনাল। তার সঙ্গে এখানে একটা রাউন্ড আপ ডিজাইন পেয়ে যাচ্ছেন। সেম জিটি জিটি ফিলটা আপনার মধ্যে চলে আসবে, ইন্টারসেপ্টার ফিলটা চলে আসবে। অ্যান্ড ইজ দ্য রেয়ার আন্ডারপিনিংস। রেয়ার আন্ডারপিনিংস এর কথা যদি আমি বলি দেন রেয়ারে আপনি 115 মিলিমিটার ট্রাভেলযুক্ত টুইন শক অ্যাবজর্বার পেয়ে যাচ্ছেন। 115 মিটার ইজন্ট দ্যাট মাচ গুড আমি বলতে পারি। মানে আপনি এখানে একটা ভীষণ ভীষণ সফিস্টিকেটেড রাইড যে পাবেন বাজে রাস্তাগুলোর উপরে জাস্ট লাইক হিমালয়ান 450 সেটা কিন্তু না। তবে যেহেতু আপনি যদি এই সাসপেনশন রেয়ার সাসপেনশনটা খেয়াল করেন, ইন্টারসেপ্টরের ক্ষেত্রে গ্যাস চার্জ পাচ্ছিলেন কিন্তু এর সাসপেনশনের স্টাইলটা একটু অন্যরকম, বিলটা টিউনটা একটু অন্যরকম ভাবে করা আছে। তো 115 মিলিমিটার স্ট্রোক হওয়ার পরেও সাফিসিয়েন্ট কমফোর্ট কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে বলে এক্সপেক্ট করা যেতেই পারে। যতক্ষণ না রোড টেস্ট করছে ততক্ষণ তো আমি নিজে বুঝতে পারবো না। এখানে শাড়িঘাট পেয়ে যাবেন। অ্যান্ড রেয়ারের টেল ল্যাম্পটা এরকম, হ্যাঁ থ্যাঙ্কফুলি এখানে একটা ব্রেক ল্যাম্প রয়েছে, হিমালয়ান 450-র মতো ইন্টিগ্রেটেড না। অ্যান্ড দিস দ্য বিউটিফুল টার্ন ইন্ডিকেটেড। অ্যান্ড এইখান থেকে টায়ারটা দেখতে পাবেন, টায়ারটা বেশ বড় সড়ো, অ্যাকচুয়ালি 140/80 সেকশনের 17 ইঞ্চের টায়ার এটা। আর এদিকটাতে চলে এলে ইউ ক্যান সি দ্য ডিস্ক ব্রেক। অ্যান্ড এই যে ডিস্ক ব্রেকটা রেয়ারের সেটা 70 মিলিমিটারের ভেন্টিলেটেড হাইড্রোলিক ডিস্ক। অ্যান্ড এখানে ব্রেক লিভারের টিথ পেয়ে যাচ্ছেন, ফুট পেগে তো আর এই রাবারটাকে আপনি সরাতে পারেন মোস্ট প্রবাবলি। টিথের প্রভিশন রয়েছে, সো বেশ একটা ভালো জিনিস। কনফিডেন্স আমরা লুজ হবে না ওয়েট সারফেসে পায়ে জুতোতে যদি কাদা লেগে থাকে সেক্ষেত্রে। অ্যান্ড এখানে যেটা নতুন সেটা হচ্ছে এর এক্সস্ট পাইপটা। এটা 2-in-1 একটা এক্সস্ট, ইঞ্জিন থেকে দুটো পাইপ বেরিয়েছে একসঙ্গে মিশে এইটা তৈরি করছে। এর সাউন্ডটা কেমন এরকম হচ্ছে এর লুকসটা, বেশ একটু অদ্ভুত দেখতে। আপনাদের কেমন লাগছে এর এক্সস্ট পাইপের লুকসটা সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। অ্যান্ড ইন্টারসেপ্টের একটা ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন, একটু অদ্ভুত রকমের দেখতে। ওভারঅল গাড়িটার মধ্যে একটা চার্ম ব্যাপারটাকে আনার জন্য এই ধরনের ডিজাইন কিউবগুলো আমি দেখতে পেয়ে থাকি। এবার যদি কথা বলি ইঞ্জিনটা সম্পর্কে দেন দিস দ্য বিউটিফুল বিউটিফুল ইঞ্জিন। মানে টুইন সিলিন্ডার ক্যাটাগরিতে আমাদের সাধ্যের মধ্যে যে সমস্ত গাড়িগুলো রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিন এটা বলা যেতেই পারে। ভীষণ রিফাইন এবং বেশ সিম্পল। সিম্পল বলার কারণটা কি, এটা ইনলাইন টুইন সিলিন্ডার এসওএসি ইঞ্জিন, মানে সিঙ্গেল ওভারহেড ক্রাম যুক্ত একটা ইঞ্জিন। এটা ডিওএসি নয়। ধরো ডিওএসি না হওয়ার জন্য এর ইঞ্জিনের যে বিলটা সেটা ভীষণ সিম্পল। সিম্পল হলেও কিন্তু এটা ভীষণ রিফাইন 648 সিসির একটা ইঞ্জিন, এবং এখান থেকে 7150 আরপিএম এ 47.4 PS এর ম্যাক্সিমাম পাওয়ার পাবেন, এবং 5150 আরপিএম এ 56.5 নিউটন মিটার পিক টর্কটাও পাবেন। এটা ছিল এই গাড়িটার কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন। অ্যান্ড আরো ডিটেলসে যদি আমি দেখাই দেন আপনি এখানে কার্বোরেটরটা দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড দিস আ বিউটিফুল ডিজাইন অফ দ্য ইঞ্জিন কেসিং। সো
ইন্টারসেপ্টর GT যদি আপনার ভালো লাগে তাহলে এই ডিজাইন কিউটা কিন্তু আপনার ভালো লাগতে বাধ্য হবে। এরপর যদি আমি এর কালারগুলোর কথা বলি, প্রাইসের কথা বলি, দেন যেটা শুরু করেছিলাম 5টা কালার পাবেন এবং এই কালারের উপর এর একদম প্রাইসটা ডিপেন্ড করে। এর যে বেস মডেলটা, সেই বেস মডেলটা অ্যাকচুয়ালি ব্রড ওয়াক হোয়াইট কালারে পেয়ে যাবেন এবং তার স্টার্টিং প্রাইস যেটা হচ্ছে এক্স শোরুম বর্ধমানে 3,39,000 রুপিস। অ্যান্ড এর যে টপ ভেরিয়েন্ট, সেই টপ ভেরিয়েন্টের অ্যাকচুয়ালি কালার বেসিস করে 249 একটা কালার পাবেন, হোয়াইট পাবেন, সিয়ান পাবেন। তো সেটা হচ্ছে এই কালার কম্পোজিশন অনুযায়ী টপ ভেরিয়েন্ট এই বিআর 650 এবং তার বর্ধমান একশোরুম প্রাইস পড়বে 3,59,000 রুপিস। আর আপনাদের সামনে যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে ওয়াইল্ড হানি। ইটস আ বিউটিফুল লুকিং কালার। আর এই ওয়াইল্ড হানিটা যদি আপনি পারচেস করতে চান, মানে ওয়াইল্ড হানি কালারটা যদি আপনি পারচেস করতে চান, দেন সেক্ষেত্রে আপনাকে একশোরুম প্রাইস দিতে হবে 3,44,000 রুপিসের মতো। এরপর এই গাড়িটার অন রোড প্রাইস কি, কতটা ইএমআই পড়বে, ডাউন পেমেন্ট ব্যাপারটা কি রকম হবে, সেই ব্যাপারে আপনাকে জানতে গেলে শোরুমে কন্ট্যাক্ট করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে শ্রীরাম অটোমোবাইলসের কন্ট্যাক্ট ডিটেলস ড্রপ করে দেবো। শুধুমাত্র বিআর 650 না, রয়্যাল এনফিল্ডের যে কোনো প্রোডাক্ট রিলেটেড যে কোনো রকম এনকোয়ারি থাকলে আপনারা সেটা ফুলফিল করতে পারেন। তো এই ছিল শ্রীরাম অটোমোবাইলসের শোরুমে এসে এই নতুন বিআর 650টা সম্পর্কে কিছু ইনফরমেশন। আমি নিজে ব্যক্তিগতভাবে ভীষণ ভীষণ এক্সাইটেড গাড়িটা টেস্ট রাইড ভেহিকেলটার জন্য। তো সেটা চালানোর পরেই বুঝতে পারবো ওই মেশিনটা কতটা কতটা কেপেবল। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে। ততক্ষণ মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।